আসসালামু আলাইকুম সবাইকে। ম্যাথ প্রবলেম সিরিজের আরো একটা ম্যাথে তোমাদের স্বাগতম। তো আজকে যে ম্যাথটা সমাধান করব সেটা বুয়েটে আসা 19-20 সালে আসা একটা প্রশ্ন। তো চলো এই প্রশ্নটা আমরা সমাধান করে ফেলি। কি বলছে প্রশ্ন দেখো, 1 লিটার আয়তনের একটি পাত্রে যখন 0.1 মোল পিসিএল ফাইভ কে উত্তপ্ত করা হয়, সংমিশ্রণের মোট চাপ হয় 4.38 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তাপমাত্রা যখন 450 কেলভিন, এ মানে এই তাপমাত্রায় সাম্য ধ্রুবক কে বের করতে বলছে, কেসিটা আমাকে বের করতে হবে। কেসির মানটা কেপির মানটা আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করতে পারি? যেহেতু বইটা আসছে অবশ্যই কিছু একটা স্পেশালের মধ্যে আছে। তো চলো দেখা যাক এই ম্যাথের মধ্যে কি আছে। দেখো, বিয়োজিত হয়েছে কে, PCl5। এটা এখান থেকে কি কি পাবো আমরা, PCl3 প্লাস Cl2। আচ্ছা, ইনিশিয়াল স্টেটে কি কি আছে বলতো? এটা কিন্তু বলে দিছে কত মোল আছে ইনিশিয়াল স্টেটে, 0.1 মোল বলে দিছে। আর এটা কিছু বলেনি, তার মানে 0। আচ্ছা, ইকুইলিব্রিয়াম অবস্থা এটা কি হবে বলতো? ইকুইলিব্রিয়াম অবস্থা এটা হবে 0.1 মাইনাস এক্স পরিমাণে বিয়োজিত হয়েছে ধরে নিলাম। এখানে কত, এক্স, এখানেও এক্স। আচ্ছা, যেহেতু আমাকে কেপি বের করতে হবে, সুতরাং আমাকে টোটাল মোল সংখ্যাটা জানা লাগবে। তাহলে টোটাল মোল কত হয় বলতো? এন টোটাল, এন টোটালটা হচ্ছে 0.1 মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স। তাহলে প্লাস মাইনাস কাটে থাকে কত, 0.1 প্লাস এক্স থাকে। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে কি মূলত, কেপি, তাই না? আমাদের বের করতে হবে কি, কেপি। কেপিতে আমরা সূত্র কি জানি বলতো? কেপি ইকুয়ালস টু লেখা যায় যে উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ, তাই না? উৎপাদ এখানে কে কে আছে, একেবারে পি অফ PCl3 আর পি অফ Cl2 ডিভাইডেড বাই পি অফ PCl5, তাই না? এটা আমরা জানি। এখন বিষয় হচ্ছে আমাদের এখানে আংশিক চাপের মান বসাইতে হবে। আংশিক চাপ বের করার সূত্র কি সরাসরি কি বলে দিচ্ছে না? তাহলে আংশিক চাপ বের করার সূত্র হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাই না? এখন মোল ভগ্নাংশটা আবার কি? মোল ভগ্নাংশ সমান লেখা যায় যে নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল। তাহলে এইটার নিজের মোল কত, এইটার নিজের মোল কত, এইভাবে আমরা আংশিক চাপটা বের করতে পারি, তাই না? তাহলে চলো দেখা যাক আমরা কিভাবে সমাধান করতে পারি। এখানে দেখো নিজের মোল কত বলো, এখানে এখানে PCl3 এর নিজের মোল কত, এক্স পরিমাণ। তাহলে নিজের মোল হচ্ছে এক্স পরিমাণ। মোট মোল কত বলতো, 0.1 প্লাস এক্স। তাহলে 0.1 প্লাস এক্স ইন্টু কত, প্রেসার, টোটাল প্রেসার, এটা গেল। আবার এটার ক্ষেত্রে আমাকে আংশিক চাপ বের করতে হবে। এটার নিজের মোল কত, এক্স পরিমাণ। তাহলে ইন্টু এক্স ডিভাইডেড বাই মোট মোল কত, 0.1 প্লাস এক্স ইন্টু কত, টোটাল প্রেসার। আচ্ছা, এটা গেল ডিভাইডেড বাই এটারও আংশিক চাপ আমাকে বের করতে হবে। তাহলে দেখো PCl5 এর সাম্যাবস্থায় নিজের মোল কত, 0.1 মাইনাস এক্স, এটা বসাও। 0.1 মাইনাস এক্স ডিভাইড বাই মোট মোল কত, 0.1 প্লাস এক্স ইন্টু কত, প্রেসার, তাই না? আচ্ছা, এখানে আমি কেপি সমান বের করবো, তাই না? এখানে কিন্তু একটা ঝামেলা হয়ে গেল। কি ঝামেলা বলতো? আমি কিন্তু এখানে এক্স এর মানটা জানি না। এক্স এর মান যদি না জানি আমি কেপি বের করতে পারবো না, বের করা যাবে না। কেন? কারণ একটা সমীকরণে দুইটা আননোন কোয়ান্টিটি। তাহলে এক্স এর মানটা আমি কিভাবে বের করতে পারি? খেয়াল করো, এখানে টোটাল মোল সমান এটা পেলাম না, এখান থেকে এক্স এর মানটা বের করা যাবে। ম্যাথটা থেকে একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা নির্দিষ্ট পাত্রে রাখা হয়েছে। তার মানে আমাকে কোনোভাবে এক্স এর মানটা বের করতে হবে। খেয়াল করে দেখো তো, নতুন একটা স্লাইড নেই। আচ্ছা, এটা একটা পাত্র, ঠিক আছে? এই পাত্রের মধ্যে কি কি রাখা হয়েছে বলতো? এই পাত্রের আয়তন বলে দিচ্ছে কত আমাকে, 1 লিটার। আচ্ছা, তাহলে এর একটা প্রেসার বলে দিছে না, 4.38 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, এটা আমাকে বলে দিছে। আবার তাপমাত্রাও কিন্তু বলে দিছে, তাপমাত্রা কত, 450 কেলভিন। একটা পাত্রের মধ্যে কিন্তু সব আছে, তার মানে এখানে কি কি আছে, PCl5 আছে, আবার হচ্ছে PCl3 আছে, আবার Cl2 আছে, সবগুলো কিন্তু একটা পাত্রের মধ্যে আছে।
তাহলে দেখো এখানে যদি আমি মোলার গ্যাস ধ্রুবক আর বসাই, আরটা কত বসবে 8.314। এই মানটা যদি বসাই এখান থেকে আমি এন এর মানটা পাবো না বলতো, এন টোটাল পাবো কিন্তু। তাহলে দেখো আমি যদি এখানে লিখি যে পিভি ইকুয়ালস টু এন আর টি। আচ্ছা এখানে দেখো আয়তনের মানটা কিন্তু লিটারে রাখলে হবে না, 10⁻³ মিটার কিউব। আচ্ছা তাহলে দেখো এন ইকুয়ালস টু তাহলে কি লেখা যাবে, এন ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে পিভি বাই আর টি। মানগুলো বসাই দেই, মানগুলো যদি বসাই দেই তাহলে পি এর মান কত আছে বলতো 4.38 ইন্টু 10⁵। আয়তনটা কত 10⁻³ আর এদিকে আর এর মান কত 8.314 ইন্টু তাপমাত্রা কত, তাপমাত্রা হচ্ছে 450। আচ্ছা এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে। আচ্ছা এটা ক্যালকুলেশন করলে মান চলে আসবে হচ্ছে 0.117, অর্থাৎ এন টোটাল আমি কত পেলাম 0.117। এই মানটা কিন্তু আমি পেয়ে গেছি, তাই না? এই মানটা আমি পেয়ে গেলাম। এখন এন টোটাল এইটা ইকুয়ালস টু দেখো তো, এন টোটাল এইটা ইকুয়ালস টু লেখা যায় না, এখানে কিন্তু আমি এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে খেয়াল করো প্রশ্ন মতে আমি কি লিখতে পারি যে 0.1 প্লাস এক্স ইকুয়ালস টু 0.117। তাহলে এখান থেকে এক্স এর মানটা কত বের হবে বলতো, এক্স এর মানটা বের হবে হচ্ছে 0.117 মাইনাস 0.1। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 0.017 এত মোল। তার মানে দেখো এক্স এর মান কিন্তু আমি পেয়ে গেছি। এখন কিন্তু আর কেপি বের করতে আমার কোনো সমস্যা নাই, কারণ আমি এক্স এর মানটা জানি। তাহলে দেখো এখানে এপি এপি কাটে। আচ্ছা তাহলে এখানে দেখো এইটা আর এটা একটা কাটে, তাহলে উপরে থাকে কি বলতো, থাকে হচ্ছে এক্স স্কোয়ার। দেখা যাচ্ছে না হয়তোবা, আর একটু নিচে লিখি আমি। আচ্ছা এখানে থাকে কি এক্স স্কোয়ার থাকতেছে উপরে, তাই না? এবং এক্স স্কোয়ার এবং হচ্ছে ইন্টু পি একবার লিখলাম, পি টোটাল ডিভাইডেড বাই 0. আচ্ছা আরেকটা থাকবে এখানে 0.1 প্লাস এক্স, এটা থাকবে। আর নিচে কি থাকতেছে 0.1 মাইনাস এক্স, এই মানটা থাকতেছে। এখন আমরা যদি মানগুলো বসাই দেই তাহলে কিন্তু খুব ইজিলি আমাদের মানটা পেয়ে যাব। সবগুলো মান যদি এখানে বসাই দেই তাহলে কত পাই দেখি তো। তাহলে মানটা পাবো হচ্ছে একবার যদি মানটা বসাই দেই তাহলে 13.7 ইন্টু 10⁻³ এত প্যাসকেল। আমরা চাপটা পেয়ে গেছি। দেখো আমরা ম্যাথটা খুব সহজে সমাধান করে ফেললাম।